তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা এখন আমাদের বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে ডেভিন এআই। তো উম, সবাই আমরা ডেভিন এআই এর এখন কথা শুনছি, মার্কেটে প্রচুর এসছে ডেভিন এআই। তো বিশ্বের সব থেকে প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার 1 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারে। তো ডেভিন এআই এর কথা আসবো আমরা আস্তে আস্তে। ডেভিন এআই সম্বন্ধে কিছু পরিচিতি আমরা ডেভিন এআই সম্বন্ধে একটু দেখে নিই। যেমন কোডিং থেকে ডিফারেন্ট টাইপসের এরর বা বাগ, যাকে আমরা প্রযুক্তিগত ত্রুটি বলে থাকি, তো সেগুলোকে অ্যাকচুয়ালি বাগগুলোকে ডিটেকশন করা বা সেগুলোকে সারানো, সেটা কিন্তু সিঙ্গেল প্রম্পট দিয়েই তৈরি করতে পারে। আবার সিঙ্গেল প্রম্পট দিয়ে তোমার তৈরি করতে পারে কিন্তু গোটা ওয়েবসাইট। ওকে। তো আজকে বিশ্বে একটা প্রথম আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভিন এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো একটা টেক সংস্থা, আহ, আমরা সবাই জানি টেক সংস্থাটার নাম অ্যাকচুয়ালি কগনিশন। তো এই কগনিশন কিন্তু এই ধরনের ইঞ্জিনিয়ার প্রথম বাজারে নিয়ে এসছে। তো সেটা দাবি করছে, কগনিশন দাবি করছে যে এই ইঞ্জিনিয়ার শুধু মানে মানুষের চাকরি খেয়ে নেবে, তা মানে চাকরি খেয়ে নেবে, খাবে, খেয়ে নেবে সেটা নয় অ্যাকচুয়ালি। তো এই এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজের গতিকে অনেকটা বাড়িয়ে তুলবে। তো অবশ্যই আমাদের ইতিহাসের খাতায় একটা প্রথম নাম, মানে কৃত্রিম একটা উম, বুদ্ধিমত্তা, যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলি, সেটা টেক সংস্থা কগনিশন নিয়ে এলো এআই সফটওয়্যার। তো তার নাম দেওয়া হয়েছে ডেভিন। তো যে ডেভিন অ্যাকচুয়ালি দুনিয়া জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এই রোবট সফটওয়্যার। তো যার দক্ষতার জেরে হয়তো কাজ হারানোর আশঙ্কায় হয়তো অনেক আইটি প্রফেশনাল তারা হয়তো ভুগছে, কিন্তু ডেভিন কিন্তু এটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দক্ষতা আরো বাড়ানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি ডেভিন এআই মার্কেটে এসছে। তো যেটা দাবি করা হচ্ছে যে ডেভিন এআই বেসিক্যালি সিঙ্গেল প্রম্পট দিয়েই একটা গোটা ওয়েবসাইট তৈরি করতে পারে। তো কোডিং থেকে যত বাগ আছে, যত এরার্স আছে, সেগুলোকে ফিক্স করা, সবকিছু করতে পারে এই রোবট ইঞ্জিনিয়ার। আবার এই রোবট ইঞ্জিনিয়ার তোমার কোনো ভিডিও বানাতে পারে, আবার সেই ভিডিওটা বানিয়ে সেই ভিডিওটাকে এডিট করে সেটাও কিন্তু ক্লায়েন্টদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো এটা অনেকটা অনেকটা সেই মাইক্রোসফটের বানানো এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলটের মতন, বা ওপেন এআই চ্যাট জিপিটির মতন। তবে ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত, যে কারণে বহু টেক সংস্থা যাদের ভরসার আহ, মানে কি বলবো, মানে ভরসার পাত্র হয়ে হয়ে উঠতে পেরেছে অ্যাকচুয়ালি ডেভিন। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যারের যে পরিচালনা ক্ষেত্রে তাকে নিখুঁতভাবে করতে সক্ষম হয়েছে কিন্তু ডেভিন এআই। ওকে। যেটা কিন্তু কগনিশন অ্যাকচুয়ালি সেটা দাবি করছে। তবে সংস্থা এটাও জানিয়েছে যে মানুষের চাকরি প্রতিস্থাপন করার উদ্দেশ্যে নয়, বরং তাদের কাজটাকে আরো সহজ করে তোলার জন্য অ্যাকচুয়ালি এই টুলসটা কগনিশন নিয়ে এসছে। তো এক্স হ্যান্ডেলে সংস্থা, মানে এক্স হ্যান্ডেল সংস্থা পোস্ট করেছে অ্যাকচুয়ালি যে আজকে আমরা প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিনের সঙ্গে পরিচয় করতে পেরে আমরা আনন্দিত। তো বিশ্বের সমস্ত সব থেকে বড় এআই সংস্থাগুলির যে প্র্যাকটিক্যাল যে মানে পরীক্ষা বা এক্সামিনেশন, সেখানে কিন্তু ডেভিন পাস করেছে। আবার বাস্তব দুনিয়াতে কর্মী হিসাবেও কিন্তু নিজের দক্ষতা পরিচয় দিয়েছে ডেভিন। তো এবার জানবো আমরা একটু যে এই ডেভিন তার কি কি দক্ষতা রয়েছে। তো মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে, এই পরিকল্পনা নিয়েই কিন্তু বাজারে প্রথম ডেভিন কে নিয়ে আসা হয়েছে, বা ডেভিন এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হয়েছে। তো সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে
অ্যাডভান্টেজ গুলো অ্যাকচুয়ালি ডেভিন প্রোভাইড করতে পারে, সেটা হচ্ছে কোডিং এর মধ্যে কোনো বাগস ফিক্স করা, ওকে, আবার সিঙ্গেল কোনো প্রম্পট দিয়ে কোনো ওয়েবসাইট ডেভেলপ করা, রিয়েল টাইমে আপডেট পেতে গেলেও আমাকে ডেভিন অনেকটা আমাকে হেল্প করবে। আবার আমরা ফিডব্যাক পেতে পারি বা আমরা ডেভিনের এআই সফটওয়্যার দিয়ে আমরা কোনো ডিজাইনিংও করতে পারি, ওকে। এছাড়াও আমরা কোনো ওপেন সোর্স প্রজেক্ট থেকে বিভিন্ন যে প্রবলেম বা বিভিন্ন যে সমস্যাগুলো বের করে তার যে সমাধান করতেও পারে কিন্তু এই এআই সফটওয়্যার। তো আরও দাবি করা হচ্ছে যে এর আগে যে সমস্ত এআই মডেলগুলো এসেছে, তো তাদের যে পারফরমেন্স বা তাদের যে দক্ষতা সেটা কিন্তু অনেকটা ছাপিয়ে গেছে এআই ডেভিন। তো এটা অ্যাকচুয়ালি একটা টুল বলতে পারি। তো এই টুলটা কিন্তু আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জগতে কিন্তু একটা গেম চেঞ্জার। তো এইভাবে আমরা কিন্তু এটা দাবি করতে পারি। আবার কগনিশন এটাও দাবি করেছে যে ডেভিন বাকিদের থেকে মানে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে ডেভিনের দূরদর্শিতা কিন্তু অনেক বেশি। যে ডেভিন কোনো কমপ্লেক্স কোনো টাস্ককে বা কমপ্লেক্স কোনো কাজকে সে কিন্তু খুব সহজে অর্গানাইজ করতে পারে বা সহজে পরিচালিত করতে পারে, ওকে। আবার এই টুলসের এমন কিছু দক্ষতা আছে যে যে হয়তো আহ, মানে মাল্টিপল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু এই ডেভিনের। পাশাপাশি আবার ভুল থেকে শিক্ষা নিয়েও কিন্তু পরিষেবাকে উন্নত করতে পারে এই ডেভিন, ওকে। তো শুধুমাত্র যে ল্যাব টেস্টে ডেভিন পাস করেছে সেরকম নয়। তো বিভিন্ন সংস্থাতে কাজের দক্ষতার পরিচয়েও কিন্তু ডেভিন পাস করেছে। অর্থাৎ ভার্চুয়াল জগতের পাশাপাশি যদি বাস্তব দুনিয়াতেও যে এটি সমানভাবে তার দক্ষতা প্রমাণ করেছে বিশ্বের এই প্রথম এআই সফটওয়্যার। তো আমরা চ্যাট জিপিটির নাম শুনেছি আমরা অনেকে। তো সেখানে চ্যাট জিপিটির পারফরমেন্স আমরা দেখেছি, সেখান থেকে আমরা অনেক কিছু আহ, মানে কোয়ারির অ্যান্সার আমরা পাই, সবকিছু কোশ্চেনের অ্যান্সার আমরা চ্যাট জিপিটি থেকে পাই। কিন্তু ডেভিন কিন্তু তাকেও অনেকটা ছাপিয়ে গেছে। তো আশা করা যায়, আমার তো মনে হয় যে ডেভিনের উদ্দেশ্য এটা নয় যে ডেভিন আসার পর হয়তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যারের ক্ষেত্রে জবের সংখ্যা বা হয়তো ম্যান পাওয়ার কম লাগবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার কোম্পানিতে। তো আমার তো মনে হয় যে যদি নলেজটা একটু ঠিকঠাক রাখা যায়, যদি নলেজটাকে একটু ঠিকঠাকভাবে গ্যাদার করা যায়, তাহলে হয়তো মানে অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার বা অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কিন্তু হয়তো কাজ করতে কোনো সমস্যা হবে না। ডেভিনে কিন্তু এটা মেন উদ্দেশ্য নয়, সেটা কিন্তু টেক সংস্থাই দাবি করেছে। তো সেটা আমার কথা নয়, এটা টেক সংস্থার একটা কথা বা তার কথাটাই আমি বলছি জাস্ট। তো ডেভিন হয়তো আরো অনেক পরিবর্তন বা আরো অনেক রিভলিউশন নিয়ে আসবে, হয়তো ডেভিনের পরে হয়তো আরো অনেক এই ধরনের কিছু আরো আপডেটেড অনেক হয়তো এআই সফটওয়্যার আসবে যার ক্ষমতা হয়তো অনেক বেশি বা যার কার্যক্ষমতা হয়তো অনেক বেশি। তো আমি এখানে কোনো কম্পারিজন আসছি না আমাদের চ্যাট জিপিটির সাথে কোনো কম্পারিজনে যাচ্ছি না। তবে যেটা এখন শোনা যাচ্ছে, আর এখন অ্যাকচুয়ালি মানে তোমার ফেজে রয়েছে, মানে বিটা টেস্টিং ফেজে আছে ডেভিন এআই। আর এখন ডেভিন এআই ব্যবহার করতে গেলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে তুমি কি পারপাসে ডেভিনটাকে ব্যবহার করতে চাইছো, তোমার ইউজার আইডি বা তোমার মেল আইডি থেকে তোমাকে লগ ইন করে সেটাকে তোমাকে রেজিস্টার করতে হবে। তারপর তোমার কাছে একটা রেসপন্স মেল যাবে। দেন তারপর তুমি ডেভিনের তুমি ডেভিনকে তুমি ব্যবহার করতে পারবে। এখনো পুরোপুরি কমপ্লিটলি আমাদের মার্কেটে আসেনি, আর এটা কিন্তু সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল নয়। এটা কিছু লিমিটেড কিছু কাস্টমারের জন্য অ্যাভেলেবেল, যারা তোমার ওই রিকোয়েস্ট করবে ডেভিন কে ইউজ করার জন্য। তো তাদের ক্ষেত্রে এটা হয়তো অ্যাপ্লিকেবল বা তারাই হয়তো এটাকে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা এখন যে যুগে দাঁড়িয়ে আছি সেখান থেকে হয়তো আমরা আরো বেশি ডেভিনকে নিয়ে আরো বেশি হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো, বা আমরা হয়তো কোনো ওয়েবসাইটের বাগ ফিক্সিং থেকে শুরু করে কোনো সফটওয়্যারের বাগ ফিক্সিং থেকে শুরু করে কোনো ওয়েবসাইট হয়তো কোনো সিঙ্গেল প্রম্পটে আমরা ডেভেলপ করতে পারবো। তো আশা করা যায় যে ডেভিন এই পারফরমেন্সটাকে বজায় রাখবে। আর হয়তো ডেভিনকে উম, মানে সামনে পেয়ে হয়তো আমরা আমাদের এক্সপেকটেশন হয়তো আরো অনেকটা বাড়বে, যাতে আমরা হয়তো ডেভিনের মতন আরো অনেক মানে এআই সফটওয়্যারকে আমরা পেতে পারি, যেটা হয়তো আমাদের আহ, কাজকে হয়তো ব্যাঘাত ঘটাবে না, কিন্তু হয়তো আমরা যাতে আরো মানে মানে উচ্চ মানে হাই কিছু নলেজ নিয়ে ভাবতে পারি বা মানে আদার্স কিছু কনসেপ্ট নিয়ে ভাবতে পারি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি, সেই সমস্ত অ্যাসপেক্ট গুলোকেও আমাদের লক্ষ্য রাখবে এই ধরনের কিছু এআই সফটওয়্যার। তো বর্তমান দিনে যা মানে বর্তমান যেরকম
ভাবে যেরকমভাবে ইভ্যালুয়েশনস হচ্ছে, তো সেখানে হয়তো এই এআই বা মেশিন লার্নিং এর আ মানে এত ইনভলভমেন্ট ডিফারেন্ট টাস্ক বলো বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন এ তোমার এতটাই ইনভলভমেন্ট তো হয়তো আফটার 5 ইয়ার্স পরে হয়তো এই এআই বা মেশিন লার্নিং বা আইওটি হয়তো আমাদের নেক্সট ফিউচার বা নেক্সট জেনারেশন এর ফিউচার। তো সেই দিকটা মাথায় রেখে আমি এখন বর্তমানে যারা ডিপ্লোমা বা যারা বিটেক পড়ছো তাদেরকে এখন থেকেই স্পেশালাইজেশন ফিক্স আপ করতে হবে যে তোমরা আফটার বিটেক বা আফটার ডিপ্লোমা তোমরা কোন ফিল্ডে যাবে বা কোন ফিল্ডে তোমরা জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পড়বে বা তোমাদের সাবজেক্ট অফ ইন্টারেস্ট। আমার তো মনে হয় এআই, মেশিন লার্নিং আর আইওটি আর তার সঙ্গে যদি সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্ক সিকিউরিটি যদি একটু তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে এই ফিল্ডগুলো নিয়ে একটু ভাবতে পারো। কারণ নেক্সট ফিউচার কিন্তু হচ্ছে এআই, এমএল, তার সঙ্গে হচ্ছে সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি। তো ঠিক আছে, গুড নাইট। তো এটাকে নিয়ে কিছু বলার ছিল। আমি হয়তো আর ভেবেছিলাম আরো অনেক কিছু বলবো। তো আমি এটাকে আর বেশি লেন্দি করছি না। তো যাই হোক, ঠিক আছে, গুড নাইট। চলো সবাই ভালো থাকবে। আর আবার হয়তো আমরা নেক্সট কোনো আপডেট নিয়ে হয়তো আমরা আসবো। আর আমি একটু অন্যরকম টাইপের আজকে মানে দাড়ি-ফাড়ি হয়ে গেছে। কারণ অ্যাকচুয়ালি আমার কয়েকদিন আগে আমার ভাই অ্যাক্সিডেন্টে উম মানে মারা গেছে। খুবই দুঃখজনক একটা মানে ঘটনা। তো সেই সমস্ত মানে পালনগুলো এখনো চলছে। তো যাই হোক, ঠিক আছে। গুড নাইট। পরে আবার দেখা হবে। পরে আবার